জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের পর এবার দাম বাড়ার পথে বিদ্যুতের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তারা বলছেন ব্যয় বাড়লেও সেই হারে আয় বাড়ানোর কোনো সুযোগ নেই। এদিকে এপ্রিলে তেলের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও হঠাৎ বাড়ানোর ফলে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। হুসাইন মাহমুদ শাওন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। লেখাপড়ার খরচ চালাতে অবসর সময়ে করেন রাইড শেয়ারিং। যাত্রীর অপেক্ষায় কাঠফাটা রোদেই কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে শাওন, কিন্তু তেলের দাম বাড়ায় তিনি মেলাতে পারছেন না লাভ ক্ষতির হিসাব নিকাশ। একজন যাত্রী আসলে সেখানে দেখা যাচ্ছে যে রাইডার 4-5 জন গিয়ে ঘিরে ধরতেছে, যার কারণে কি ভাড়াটা আগের তুলনামূলক কমে আসতেছে। যে খরচটা বাড়তেছে বা আমাদের যে অকটেনের দামটা বাড়ানো হয়েছে, এই খরচটা এখনো তুলনামূলকভাবে উঠানো যাচ্ছে না। শাওনের মতো প্রায় প্রতিটি চালকের কাঁধেই এখন বাড়তি ব্যয়ের চাপ। এমন পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর বিকল্প দেখছেন না তারা। যেভাবে মালিক চালাইতেছে তালি তুলি দিয়ে চলতেছি, ভাড়া আসলে না বাড়ালে তো হবে না। খেটে খাওয়া মানুষের উপরে বেশি প্রভাব পড়বে, কারণ তারা তো হচ্ছে দিন আনে দিন খায়। তেলের অস্থিরতার মধ্যেই আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। 2 দফায় 600 টাকা বেড়ে 12 কেজির সিলিন্ডার পৌঁছেছে 1940 টাকায়। এক মাসে 2 বার দাম বাড়ার কারণে ক্রেতার উপর তো ব্যাপক প্রভাব পড়বেই। এখন ক্রেতারা বিকল্প রাস্তা খুঁজবে, কেউ ইলেকট্রিক চুলা রান্না করবে, কেউ আবার একটা ব্রাকেটের নতুন লাকড়ির চুলার মতো হচ্ছে ওটা রান্না করবে। বর্তমানে 600 টাকা বাড়াতে কিন্তু হয় 2000 টাকায়। আগে গ্যাস আমরা 1200-1300 টাকা দিয়ে কেনা পড়তো আমাদের, এখন এত দাম বাড়াতে আমাদেরও চলতে অসুবিধা হচ্ছে। তেল গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মাত্র 1 মাসের ব্যবধানে এলপি গ্যাসের দাম প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। বেড়েছে জ্বালানি তেলের দাম, বাড়ার পথে বিদ্যুতের মূল্য। কিন্তু এতে নাগরিকদের উপর কতটা প্রভাব পড়বে, কি বলছেন ভোক্তা সাধারণ? আগেও 10 টাকা চা বেচছি, 1200 টাকা গ্যাস কিনে, এখন 2000 টাকা গ্যাস ওই একই দামে বেচতে হয়। তা আমাদের লস না? তেলের দাম বাড়ার সাথে সাথে আপনার প্রত্যেকটা মালামালের দাম অটোমেটিকলি বেড়ে যাবে, সে হারে কিন্তু মানুষের ইনকামও বাড়তেছে না। তবে গণশুনানির মাধ্যমে জ্বালানির মূল্য নির্ধারণ না হওয়ায় জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন ক্যাব সভাপতি। যেটুকুই বাড়াবে এটা গণশুনানি হওয়া দরকার ছিল, যেটা এখন অনুপস্থিত। অর্থাৎ মানুষ পাবলিক জানুক যে কেন বাড়ানো হচ্ছে, এটি যেমন একটা জিনিস। আরেকটা হলো মনিটরিংটা জোরদার করা উচিত। তেল কিন্তু আপনার মুদির দোকানে পাওয়া যাচ্ছে, তাহলে এই মুদির দোকানে তেলটা কিভাবে গেল? মানুষ এখন কিন্তু তাদের অনেকটাই ধৈর্য হারাচ্ছে। তাই এটা কিন্তু সরকারের জন্য একটি বিপজ্জনক। এবং আমি যেটা বলবো যে ভোক্তাদের স্বার্থে যেটাই করুক এটা আলোচনার মাধ্যমে করা উচিত। চলমান পরিস্থিতিতে জনবান্ধব সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্ট সবার। সর্দার রাজীব, RTV, ঢাকা।